এই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো আর্নিং অ্যাপসের একটি রিভিউ। এই হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। কেউ ভিডিওটি কি স্কিপ করবেন না। আপনারা অনেকে বলতেছেন যে ভাই পুরা টাকা যে অ্যাপ্লিকেশনটা আছে এর কন্ট্রোল প্যানেলটা কেমন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কন্ট্রোল প্যানেল দেখাবো, কীভাবে আর্নিং করবেন সেটা দেখাবো, কীভাবে লিঙ্ক সেট আপ করবেন সেটাও দেখাবো। তো চলেন আমি প্রথমে অ্যাপসটা দেখাই। অনেকে আছেন অ্যাপসটা দেখছেন, অনেকে দেখেন নাই, ঠিক আছে? তো সবার ক্ষেত্রে আমি অ্যাপসটা দেখাই। তো প্রথমে যখন আপনি অ্যাপসটা ওপেন করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে না। এটা হলো আপনার লগ ইন সাইন আপের ইন্টারফেস, ঠিক আছে? তো আমি লগ আউট করে দেখাবো, সমস্যা নাই। তো এখানে দেখতে পারতেছেন ভাই, এখানে গেম খেলে ইনকাম, ঠিক আছে? এটা আপনি চেঞ্জ, মানে যদি আপনি বলেন চেঞ্জ করে দেওয়া যাবে, সমস্যা নাই। এখানে টাকা তুলুন বা উত্তোলন, আপনি যে কোনো কিছু এখানে সেট আপ দিতে পারেন, সমস্যা নেই। এটা বলে দিতে হবে, অ্যাপস মেক করার আগে এটা বলতে হবে আপনাকে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো অ্যাডমিন প্যানেল থেকে আপনারা সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে যত কিছু দেওয়া আছে সবগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে গ্রুপটা দেওয়া আছে, গ্রুপটা চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। এখানে ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন, মানে অর্থাৎ অ্যাপসে কীভাবে কাজ করবে সেটার লিঙ্কটা এখানে দিতে পারবেন। এবং ওয়ালেটে ক্লিক দিলে কী হবে, ওয়ালেটে ক্লিক দিলে দেখেন এখানে আপনার ওয়ালেটে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি উত্তোলন করতে পারবেন, ঠিক আছে? কীভাবে কী করবেন না করবেন সেটা দিতে পারবেন। আর এখানে সেট আপ দেওয়া আছে শুধু বিকাশ, হ্যাঁ? এই অ্যাপসে শুধু বিকাশ, না সরি, এটাতে বিকাশ নগদ দুইটাই দেওয়া আছে, সমস্যা নেই। এখানে আপনার রিসার্চ আরও অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। এটা কি কিন্তু অ্যাপস মেক করার আগে ভালোভাবে খেয়াল রাখেন, অ্যাপস মেক করার আগে আপনাকে বলতে হবে, ঠিক আছে? আর এই যে এই জিনিসটা, এই লেখাগুলো কিন্তু আপনি অ্যাপসের অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। আর এখানে আপনার নাম্বার এবং এটা পয়েন্ট লিখে সাবমিট করে দিলে কিন্তু আপনার যেই উইথড্র হয়ে যাবে, সমস্যা নাই। তো আমি ব্যাক পেজ করি। এখান থেকে কি সেম, মানে সেম সিস্টেম, ঠিক আছে? আর এই নিচের দিকে দেখতেছেন সেই গ্রুপ দেখালাম আমি সাইডে মেনু বারে, এই গ্রুপটা কিন্তু আপনি এখান থেকেও সেট আপটা দিতে পারবেন। ওখানে একটা জায়গায় বসিয়ে দিলে এখানে কিন্তু সেট আপটা চলে আসবে। আর এখানে দেখতে পারতেছেন যে ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? ওই সাইড মেনু বারে যেটা দেওয়া আছে, যেই লিঙ্কটা দেওয়া আছে সেই একই লিঙ্ক, ওখানে সেট আপটা হয়ে যাবে অটোমেটিক। এটা আপনার কিছু করা লাগবে না, এটা কিন্তু সেট আপ হয়ে যাবে। আর এখানে আপনি কিন্তু এই যে নোটিশটা দেখতেছেন, হ্যাঁ? এখানে আমি যদি ক্লিক দিই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে একটা নোটিশ আসবে। এটা কিন্তু আপনি ফায়ারবেস থেকে, অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? তো আমি সব কিছু লাইভে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে কী কন্ট্রোল করবেন না করবেন, হ্যাঁ? আমি কিন্তু সব কিছু দেখাই দেবো। তো এই অ্যাপসটা কিন্তু কাজ চলতেছে, অনেকে কাজ করতেছে, ইউজারও আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? তো এখন আমি দেখাবো অ্যাডমিন প্যানেলটা। অ্যাডমিন প্যানেল হলো ফায়ারবেস কন্ট্রোল। অনেকেই ফায়ারবেস কন্ট্রোল করতে সমস্যা হয়, বাট আমি সেই জন্য অনেকটা সিম্পলভাবে করার চেষ্টা করছি, যাতে যে কোনো মানুষ সিম্পল এই জিনিসটা বুঝতে পারে। আর অ্যাপসের আরেকটা মজার বিষয় হলো, সেটা হলো ওয়ান সিগন্যাল ইউজ করা যায়। এই যে ওয়ান সিগন্যাল, যারা ওয়ান সিগন্যালের বিষয়ে বোঝেন কিছুটা, তারা অবশ্যই জানবেন যে আসলে ওয়ান সিগন্যালটা কী, ঠিক আছে? তো আমি সব কিছু দেখাই দেবো, টেনশন নাই। এখন আমি এটাকে যে কন্ট্রোল প্যানেলের উপর ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো আপনি যখন অ্যাপসটা মেক করে নেবেন আমাদের কাছ থেকে, তখন আপনাদেরকে একটা জিমেল দেওয়া লাগবে, জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমরা ওইটা আপনাদেরকে সেট আপ করে দেবো। তো দেখেন এটা টাকা, তা পুরা টাকা পুরো, হ্যাঁ, লেখা আছে। তো এটার উপর ক্লিক দিয়ে দিলাম, এটা হলো ওর মেন কন্ট্রোল, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এটা সেট আপ দিয়ে দেবো, সমস্যা নাই। কীভাবে কী করবো সব কিছু আপনি যখন অর্ডার দিবেন তখন আমি আপনাদেরকে বুঝাই দিব। তো এখানে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক দিবেন। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে আসার পরে আপনি কি করবেন, ফোনটা একটু ল্যাগ করতেছে, কোনো ব্যাপার না গাইস, একটু ওয়েট করেন। এখানে দেখতেছেন ভাই রিয়েল টাইম ডেটাবেস, এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? তো সিম্পল এখানে ক্লিক দিলে আপনাদের যেই মেন ইন্টারফেস, অর্থাৎ যে অ্যাডমিন প্যানেলটা চলে আসবে, সমস্যা নাই। আপনারা একবার বুঝতে পারলে অবশ্যই আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন, আর এটা কন্ট্রোল করা অনেকটা ইজি। তো এখন দেখেন এখানে মাত্র 4টা অপশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো 4টা অপশন মাত্র দেওয়া আছে। তো আমি এক এক করে প্রথমে আমি আপনাদেরকে সেটিংটা দেখাই। তো সেটিংয়ের উপর আমি ক্লিক দিয়ে দিলাম। এটা আমি একটু জুম আউট যদি করি, দেখেন যে সেটিংয়ের নিচে কিন্তু ওই যে ইউজার, 4টার ভিতর থেকে কিন্তু আমি প্রথমটা দেখাইতেছি, যেটা হলো সেটিং, ঠিক আছে? ইউজার উইন্ডো আর ইউটিউব লিঙ্ক, এটা আমি কিন্তু পরে দেখাবো, ঠিক আছে? যে এই যে ইউটিউব লিঙ্ক, মানে আপনার এখানে যে অ্যাপসের ভিতরে কিন্তু টাস্কের ভিতরে দেওয়া আছে, সেইগুলো কিন্তু আপনারা এই অ্যাপসের, মানে অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সেট আপ দিতে পারবেন, ঠিক আছে? এই যে ইউটিউবের লিঙ্ক, ঠিক আছে? এটা ওয়ান সিগন্যালে যেই আমি একটু আগে আপনাদেরকে দেখালাম সেটা। তো ইউটিউবের লিঙ্কটা এখান থেকে আপনি কিন্তু সেট আপ দিতে পারবেন। এখানেও যেই লিঙ্কগুলো দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট, ঠিক আছে? তো আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ওয়েবসাইট ভিজিট করাতে পারবেন। ধরুন এখন আপনাদের বর্তমানে অ্যাডভার্টিকা অ্যাড নেটওয়ার্ক এবং মনিটেক অ্যাড নেটওয়ার্ক এবং
অ্যাডস্টেরা অ্যাড নেটওয়ার্ক, এখান থেকে কিন্তু অনেকেই ভালো পরিমাণ আর্নিং করতেছে। অ্যাডস্টেরায় আপনার কিন্তু $5 হলে কিন্তু পেমেন্ট তারা দিয়ে দেয়, এবং মনিটাইকেও কিন্তু $5 পেমেন্ট, আর অ্যাডভার্টিকায় সম্ভবত $10। তো আপনারা চাইলে কী করতে পারেন, এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে? এখানে ওয়েবসাইটের লিঙ্ক আপনি ওই জায়গায় অ্যাডমিন প্যানেলে, অর্থাৎ এখানে যেটা সেট আপ করবেন এটা কিন্তু এখানে চলে আসবে। আমি অবশ্যই দেখাই দেবো আপনাদেরকে, কোনো টেনশন নাই। তো এখন দেখেন এখানে যেটা দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে অ্যাডমিন, অর্থাৎ আপনি যখন অ্যাপসের অ্যাডমিন হবেন, ঠিক আছে? আপনি যখন অ্যাপসের অ্যাডমিন হবেন তখন কিন্তু আপনাদেরকে একটা কন্ট্যাক্ট, মানে আপনাদের যেই ইউজার নেমটা আপনি ওখানে বসাই দিবেন। তো বসাই দিলে কিন্তু এই যে এখানে চলে আসবে কন্ট্যাক্টসে, ঠিক আছে? আপনি যেহেতু অ্যাডমিন অ্যাপসের, তো ওখানে বসাই দিবেন। ওখানে বসাই দিলে কিন্তু অ্যাপসের ভিতরে শো করবে। দেখুন আমি আমারটা বসাই দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট হওয়ার একটা পেজ চলে আসছে, ঠিক আছে? তো যাই হোক, এই হলো বিষয়। তো এখানে কিন্তু আপনাদের সেই অ্যাডমিন যে ইয়াটা আছে, আপনার কি বলে ওইটাকে, ইউজার নেমটা ওইটা বসাই দিতে হবে, ঠিক আছে? তো অ্যাপস নিলে আরও সব কিছু বুঝাই দেবো, সমস্যা নাই। আলাদা আরেকটা ভিডিও দেওয়া হবে আপনাদেরকে, এক ভিডিওতে সব কিছু বুঝাই দেবো, সমস্যা নাই। আর এখানে দেখেন মিনিমাম উইথড্র আপনি কত দিতে চাচ্ছেন ইউজারকে, ঠিক আছে? আমি এখানে মিনিমাম উইথড্র 2000 পয়েন্ট দিয়ে রাখছি, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি সেট আপ দিয়ে দেন, তাহলে কিন্তু ইউজাররা এখানে 2000 পয়েন্টই দেওয়া লাগবে, ঠিক আছে? এখানে 2000 পয়েন্টই তাদেরকে টাইপ করা লাগবে, তা না হলে কিন্তু তারা উত্তোলন করতে পারবে না। অথবা আপনি তার কম বেশি বাড়ায় দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আর আমি কিন্তু বলছি এই নোটিশটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এই অ্যাডমিন প্যানেল থেকে। তো সমস্যা নাই ভাই, আমি সব কিছু দেখাই দিতেছি। তো এটা 2 নাম্বার গেল, ঠিক আছে? আর আসসালামু আলাইকুম এই যেখানে দেওয়া আছে যেটা নোটিশ, ঠিক আছে? প্রিয় ইউজারগণ, নোটিশটা ভালো করে পড়বেন, ঠিক আছে? এইটা কিন্তু আপনার এই নোটিশটা, এই অ্যাপসের ভিতরে যেটা আপনার একটু আগে আপনাদেরকে দেখালাম, এই যে নোটিশ নামে যেটা আছে, এটা হলো সেই নোটিশ। দেখেন আসসালামু আলাইকুম, দেখছেন? প্রিয় ইউজারগণ লেখা আছে, ঠিক আছে? তো এই নোটিশটা হলো সেই নোটিশটা। আমি নোটিশগুলা চেঞ্জ করছি না, তারপরেও চেঞ্জ একবার করে দিই ভাই। চেঞ্জ করতে একটু সময় লাগবে, তারপরে যেহেতু একই নোটিশ, এটা কপি করি, হ্যাঁ? কপি করলে ভালো হয়, একটু ওয়েট করেন। একটু প্যারা হইব কপি করতে গেলে, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, একটু ঝামেলা দিবে, ঠিক আছে? কারণ এটা কপি করে আবার বসাইতে গেলে একটু প্যারা হবে, যেহেতু এটা অরিজিনাল কাজ চলতেছে, ইউজাররা কাজ করতেছে, ঠিক আছে? তো এটা না করাই বেটার। সমস্যা নাই, অ্যাপস নেওয়ার সময় আমি কিন্তু সব কিছু বুঝাই দিব। এটা কিন্তু ওই নোটিশ আপনি দেখতেই পারলেন। আর এই যে পয়েন্ট, ঠিক আছে? পয়েন্ট, একটা টাস্কের বিনিময়ে তাকে কত পয়েন্ট দিবেন, ঠিক আছে? এটা হলো আপনার টাস্কে, এই যে অ্যাপসের ভিতরে আমি দেখাই দিই। এই যে টাস্ক, এই টাস্কটা যখন ইউজাররা ক্লিক করবে, ঠিক আছে? এই ইউজার যখন ক্লিক করবে বা কাজ করবে, প্রতিটা টাস্কের বিনিময়ে সে কত পয়েন্ট পাবে। আমি একটা টাস্ক ওপেন করে দেখাই দিই, ঠিক আছে? এই যে টাস্কটা কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখেন টাইম কাম ডাউন হইতেছে, ঠিক আছে? একটা টাইম চলতেছে, ঠিক আছে? এই টাইম পর্যন্ত এখানে তাদেরকে ওয়েট করা লাগবে, এই সাইডে তাদেরকে ভিজিট করা লাগবে বা ওয়েট করা লাগবে, তা না হলে কিন্তু তারা কিন্তু কয়েন পাবে না বা পেমেন্ট পাবে না। এখানে আপনি ক্লিক করা লাগবে, অনেক কিছু করা লাগবে, ঠিক আছে? তাইলেই কিন্তু তারা পেমেন্ট করবে। আমি যদি এখন ব্যাক পেজ করি, দেখেন ব্যাক পেজ কিন্তু হইতেছে না, এখানে কিন্তু ব্যাক পেজটা হইতেছে না, ঠিক আছে? ব্যাক পেজ হবে না, এটা কিন্তু থাকবেই। যেই টাইমটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ দিয়ে রাখবেন, এইটাই কিন্তু এখানে হয়ে থাকবে সবসময়, এটা চলতেই থাকবে, ঠিক আছে? যখন আপনি দেখেন একটু খেয়াল করে, এখানে 1 মিনিট হওয়ার পরেই কিন্তু আমি ব্যাক করতে পারবো, তার আগে কিন্তু ব্যাক করতে পারবো না। আমি একটু পজ করে দিই এখানে। আচ্ছা গাইস, এখন দেখতে পারতেছেন প্রায় টাইম কিন্তু শেষের দিকে। যখন আমি এখন এই যে আমি ব্যাক দিচ্ছি, হবে না কিন্তু, যখন 60 সেকেন্ড এখানে পূরণ হয়ে যাবে তখন যদি আমি ব্যাক দিই, দেখেন আমি যদি এখন ব্যাক দিই অবশ্যই ব্যাকটা হয়ে যাবে। 65 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে? এবার আমি ব্যাক দিলে হয়ে যাবে, দেখছেন? ব্যাক দিলে কিন্তু হয়ে গেছে, আর একটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেটা কিন্তু চলে গেছে অলরেডি, ঠিক আছে? এখানে দেখেন নোটিশ আসছে যে আপনারা ব্যালেন্সে টাকা যোগ হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ম্যানুয়ালি সেট আপ দেওয়া আছে। আর পয়েন্টটা কিন্তু আমাদের দেখছেন, যখন আমি দেখাই আপনাদেরকে, তখন কিন্তু 800 পয়েন্ট ছিল, ঠিক আছে? এখন দেখেন ওখানে 20 পয়েন্ট সেট আপ দেওয়া আছে, তো 20 পয়েন্ট আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে A to Z কমপ্লিট করতে পারবেন, সব কিছু কন্ট্রোল করতে পারবেন। এই দেখেন 20 পয়েন্ট কিন্তু অ্যাড, মানে ওখানে দেওয়া আছে তাই 20 পয়েন্ট হয়েছে, ঠিক আছে? আর এইটা, আর ওখানে যে পয়েন্ট আপনি মানে সেকেন্ড কাউন্টটা দেখলেন, হ্যাঁ? টাইম সেকেন্ড আপনি কত দিতে চাইতেছেন, আমি বললাম না 1 মিনিট, আমার স্মরণে ছিল না, কিন্তু এখানে দেওয়া আছে 65 সেকেন্ড, ঠিক আছে? তো এটা কিন্তু 65 সেকেন্ড পরে কিন্তু আপনারা দেখলেন যে ব্যাক করতে আমি পারছিলাম, হ্যাঁ? তো এটা গেল সেই সেকেন্ডের কাজ, মিনিমাম সেকেন্ড, হ্যাঁ? সেকেন্ড টাইম সেটিং, ঠিক আছে? তো এখান থেকে আপনি টাইম সেটিংটা সেট আপ দিতে পারবেন। আর এখানে লেখা আছে দেখেন টাস্ক ট্রু, অর্থাৎ এই টাস্কটা, এই যে এখানে আমি দেখাই দিই আপনাদেরকে, অ্যাপসের ভিতরে যখন আসবেন এখানে ক্লিক দিবেন, টাস্ক ট্রু যেটা দেখতেছেন টাস্ক ট্রু করা আছে, মানে অর্থাৎ এইটা, ঠিক আছে? এটা হলো টাস্ক, আর এটা হলো ভিডিও, ঠিক আছে? ইউটিউব ভিডিও। তো এখন আমি আপনাদেরকে দেখাই দিই, এখানে ট্রু করা আছে, অর্থাৎ এটা চালু আছে, মানে এই কাজটা আপনি চালু করে রাখছেন, এখন দেখছেন না কাজটা কিন্তু চালু আছে এখানে, হ্যাঁ?
কাজটা চলতেছে, সবাই এখানে ক্লিক করতে পারছে বা দেখতে পারতেছে, সব কিছু করতে পারতেছে, ঠিক আছে। আর এই কাজটা যদি আপনি বন্ধ রাখেন সেক্ষেত্রে এখানে কী করবেন, কী করবেন সেটাও দেখাই দিই। এখানে যদি আমি ফলস করে দিই, ঠিক আছে, FALSE এইটা যদি লিখে যদি গো বাটনে দেখেন, এটা কিন্তু আপনার যখন একটা কন্ডিশন দিবেন, দেওয়ার পরে কিন্তু কিবোর্ডের, আমি কিন্তু রেডমি কিবোর্ড ইউজ করতেছি, তো এটা লেখার পরে কিন্তু আপনি গো বাটনে ক্লিক করে দেবেন, না হলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে। এটা লেখার পরে সেভ করে দিলে পারে কিন্তু এটা দেখেন, এখন এটা ব্যাক পেজ করা লাগবে। তারপরে এখন দেখেন ওইটা কিন্তু চলে গেছে, কারণ আপনি ওইটা রাখতেছেন না, ঠিক আছে, ওইটা বন্ধ করে রাখছেন। যে কোনো একটা চালু করতে পারেন বা দুইটাই বন্ধ করে রাখতে পারেন। এটা কিন্তু একটা মজার বিষয়। আরও মজার বিষয় আছে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস দেখাই। তো এটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, এটা কিন্তু মানে আপনাদের কমপ্লিট হয়ে গেছে। তো ইউজাররা কাজ করতেছে, আমি এটা চালু করে দিই, ঠিক আছে। আর ইউই, আর যখন চালু করবেন তখন এই ট্রু লিখে দিবেন, ঠিক আছে, মানে সত্য এবং মিথ্যা ইংলিশে। এটা লিখে দিলে সত্য মানে চালু আছে, এবং মিথ্যা মানে ফলস, মিথ্যা এটা চালু নাই, মানে অফ করে দিয়েছেন, আপনি বন্ধ করে দিয়েছেন, ঠিক আছে। এটা হলো এর কাজ। আর আপনি দেখলেন যে যখন ইউজাররা ভিজিট করলো, বা আমি যেখানে 1 নাম্বার ইয়েতে ক্লিক দিলাম, তখন কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে গেল। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি, আপনি যে কোনো একটা লিঙ্ক দিতে পারেন। আপনি কিন্তু অ্যাড ভার্টিকাল ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন, অথবা ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করতে পারেন, অথবা অ্যাডস্টেরার ডাইরেক্ট লিঙ্ক ইউজ করতে পারেন, অথবা অ্যাডস্টেরার যেই ওয়েবসাইট লিঙ্ক আছে ওইটাও ইউজ করতে পারেন, অথবা মনিট্যাগ থেকেও অনেকে আর্নিং করতেছে ভালো পরিমাণ, আপনি মনিট্যাগ থেকেও আর্নিং করতে পারেন। তো A to Z ভাই এখান থেকে আপনি সেট আপ দিবেন। এখানে দেখেন প্রথমে এখানে আপনি যে কোনো কিছু সেট আপ দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি এখানেও বলেন যে না আমি এখানে ওয়েবসাইট দিব না, আমি এখানে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক দেবো, ঠিক আছে, তাও কিন্তু দিতে পারেন। তো দেওয়ার আগে কী করবেন, দেওয়ার আগে অবশ্যই এখানে একটু খেয়াল দেন আমার কিবোর্ডের উপরে, ঠিক আছে, কিবোর্ডের উপরে একটু ওয়েট, জেড লেখা আছে, জেড লেখা উপরে, জেড লেখাকে উপরে একটু চাইপে ধরবেন, ঠিক আছে। ধরার পরে দেখেন একটা কোলন আসছে, এই কোলনটা আপনাকে প্রথমে তুলে দিতে হবে, ঠিক আছে, অবশ্যই এই কোলনটা তুলে দেবেন। এই টুরুর ক্ষেত্রে না, এই যে টাক্সের ক্ষেত্রে কিন্তু আপনার কোলন দেওয়া লাগবে না। আপনি যদি কোলন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপসে প্রবলেম হবে। তো এটা শুধু টাক্সে মানে বাদ বাকি যে সমস্ত জায়গা আছে সব জায়গায় কিন্তু আপনি কোলন দিবেন, অর্থাৎ আপনি যেখানে কোলন দেওয়া আছে আপনি সেই জায়গায় কোলনটা দিয়ে দিবেন। তো এখানে আমি একটা সাইডের লিঙ্ক দিয়ে দিই, আমার যে সাইটটা আছে এটা কপি করাই ছিল, আমি ওখানে পেস্ট করে দিলাম। এবং লাস্টে কিন্তু আপনি দেওয়ার পরে লাস্টের দিকে কিন্তু আপনার একটা কোলন দেওয়া লাগবে, ঠিক আছে। কোলনটা দিয়ে আপনি আবার গো বাটনে, কিবোর্ডের গো বাটনে ক্লিক দিলে কিন্তু আপনার এটা সেট আপ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা সেট আপ দিয়ে দিবেন। 10টা এখানে দেওয়া আছে, 10টা, ঠিক আছে, 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। তো 10টায় আপনি সেট আপ দিয়ে দিবেন, আপনার 10টা কাজ ইউজাররা কমপ্লিট করবে। এবং এখানে দেওয়া আছে ভাই টেলিগ্রাম লিঙ্ক, ঠিক আছে, টেলিগ্রাম লিঙ্ক অর্থাৎ আপনার হলো অ্যাপসের ভিতরে আমি আপনাদেরকে দেখাই দিই, ব্যাক প্রেস করি। এখানে দেখেন আমি টুরু করে দিয়েছিলাম, মানে চালু করে দিয়েছিলাম, এটা কিন্তু আবার আসছে, ঠিক আছে, সমস্যা নাই, সব কিছু বুঝাই দেবো। এখন আমি টেলিগ্রাম লিঙ্ক অর্থাৎ গ্রুপের লিঙ্ক, ঠিক আছে, এই যে এখানে ক্লিক দিলে কিন্তু এই অ্যাপসের আপনি একটা গ্রুপের লিঙ্ক ওই অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু সেটআপটা দিতে পারবেন। হ্যাঁ, আমি এই যে গ্রুপের লিঙ্ক, এটা আমাদের গ্রুপ, এখানে ইউজাররা কাজ করতেছে অলরেডি, ঠিক আছে, এটা কিন্তু গ্রুপে চলে আসবে। এটা আপনার অ্যাডমিন প্যানেল থেকে সেটআপ দিয়ে দিবেন, যা লিখবেন, যেই গ্রুপের লিঙ্কটা দিবেন সেটা কিন্তু চলে আসবে, সমস্যা নাই। তো এটা কিন্তু ওইটা গেল। আর সেটিং টাইমটা আমি দেখাই দিছি। আর এই যে ভিডিও ট্রু অর্থাৎ আমি একটু আগে বললাম যে আপনার টাস্কটা এখানে যেই টাস্কটা যেভাবে আপনি বন্ধ করলেন সেটা কিন্তু আপনার এই ভিডিও কিন্তু বন্ধ করতে পারবেন, দুইটা একসাথেও বন্ধ করে রাখতে পারবেন, ঠিক আছে। এটা আমি আর দেখালাম না কারণ ইউজারে কাজ করতেছে। আচ্ছা, এবারে দেখেন আপনারা এখানে উইথড্র নোটিশ, ঠিক আছে, মিনিমাম যেই আপনার 2000 পয়েন্ট সমান 10 টাকা এখানে লেখা আছে, দেখেন, খেয়াল করেন। হ্যাঁ, এই লেখাটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা আপনার ওয়ালেটের ভিতরে লেখা আছে, এই জায়গায় লেখাটা আছে, ঠিক আছে, এই জায়গায় লেখা আছে, ওই লেখাটা কিন্তু আপনি ওই ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেল থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন A to Z, কোনো সমস্যা নাই ভাই। আমি আসলে আপনি চেঞ্জ করে দেখাইতেছি না, চেঞ্জ করলে আসলে ইউজাররা রয়েছে তো অনেকে কাজ করতেছে, সমস্যা হয়ে যাবে। আর এখানে কি করবেন দেখেন, ইউটিউব লিঙ্ক মানে আছে ইউটিউব, অর্থাৎ আপনি এই যে অ্যাপসে কীভাবে ইউজাররা কাজ করবে না করবে সেটার একটা ভিডিও বানাই আপনি ওখানে দিয়ে দেবেন। ওখানে দিয়ে দিলে কী হবে, এখানে যখন ইউজাররা ক্লিক দিবে, এই জায়গায় যখন ইউজাররা ক্লিক দিবে তখন কিন্তু ওই ভিডিওর সেট আপ হয়ে যাবে, অথবা এই জায়গায় যখন ইউজাররা ক্লিক দিবে তখন কিন্তু ভিডিওটা সেট আপ হয়ে যাবে ইজিলি, আপনার কিছুই করা লাগবে না, শুধু লিঙ্কটা এনে এখানে ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দেবেন, পেস্ট করে কোলনটা দিয়ে কিন্তু সেভ করে দেওয়া লাগবে কিবোর্ডের গো বাটনে। তো এখন আপনি দেখলেন সেটিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ,
এখন দেখেন ইউজারের যে কাজটা আছে, মানে কতজন ইউজার, যখন একটা ইউজার অ্যাকাউন্ট করবে তখন কিন্তু ইউজার নামে এই লিস্টটা প্রথমে থাকবে না, ঠিক আছে? এটা প্রথমে থাকবে না, এটা কিন্তু অটোমেটিক্যালি যখন ইউজারে অ্যাকাউন্ট করবে তখন কিন্তু এটা আসবে, ঠিক আছে? তখন থেকে অ্যাকাউন্ট আসা শুরু হয়ে যাবে। তো আমি যখন ইউজারের উপর ক্লিক দিব, এখানে দেখেন আপনার এই ফ্যাব আইকন, ঠিক আছে? ফ্যাব আইকনে ক্লিক দিলে আপনার এটা কিন্তু শো হয়ে যাবে, ইউজার কতগুলো ইউজার আছে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? নাম, নাম্বার, ফোন নাম্বার এগুলো আসলে দেখানো ঠিক না। এখানে আপনি একটাই ইউজারকে দেখাই, দেখেন এটা কিন্তু আপনি এ টু জেড দেখতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনি প্রত্যেকটা ইউজারের নাম, নাম্বার এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, সব কিছু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি কাউকে এখানে এডিট করে দেন, পয়েন্ট বাড়াই দেন, কমাই দেন, সব কিছু আপনি করে গো বাটনে ক্লিক দিয়ে দেবেন, সেটা কিন্তু আপনার কার্যকরী হয়ে যাবে। অর্থাৎ আপনার এখানে একবারে এ টু জেড সেভ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনার কোনো কিছু করা লাগবে না। আর দ্বিতীয় নাম্বার হলো আপনার 3 নাম্বার রয়েছে উইথড্র। যখন একটা ইউজার, এটাও কিন্তু থাকবে না, ঠিক আছে? এটা ম্যানুয়ালি যদি কোনো ইউজার যখন আপনার উইথড্র দিবে তখন কিন্তু আপনার এটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আপনারা মনে করেন যে ফ্যাব আইকনে ক্লিক দিবেন, দেখেন কিরা কয়টা উইথড্র দিচ্ছে সেটা কিন্তু আপনার এখানে কিসের মাধ্যমে দিচ্ছে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো গাইস এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন, হ্যাঁ? কিসের মাধ্যমে দিচ্ছে এটা দেখানো ঠিক না। এটা যেহেতু হাইলাইট করাটাই বেটার, যেহেতু ইউজাররা কাজ করতেছে আর এটা ইউটিউবে যাবে। তো এটা অবশ্যই বুঝতে পারছেন, ইউজার এবং উইডো এই দুইটা কিন্তু বুঝছেন এবং সেটিংটা তো বুঝেই গেছেন। আর এবার চলেন আমরা ইউটিউবে যাই, ঠিক আছে? ইউটিউবে দেখেন এখানে সেম সিস্টেম দেওয়া আছে। সিম্পল ভাই, কন্ট্রোল প্যানেল খুবই সিম্পল, আমি কি বলবো আপনাদেরকে, এর মতো সিম্পল কোনো কাজই না। একটা বাচ্চা ছেলেও কিন্তু চালাইতে পারবে অ্যাপসটা, কোনো ব্যাপারই না। তো এখানে দেখেন এই আপনি আবার লিঙ্কগুলো, ইউটিউবের লিঙ্কগুলো এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? ইউটিউবের লিঙ্কগুলো এইগুলো কিন্তু মানে এখানে সেট আপ দিয়ে দিলে কিন্তু আপনার এখানে চলে আসবে, অলরেডি এখানে চলে আসবে ইউটিউবের, এখানে ভিডিওর এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে দেখেন আমি একটা ভিডিও প্লে করে দেখাই। দেখেন ভিডিও কিন্তু প্লে হইতেছে, কীভাবে কাউন্ট হইতেছে টাইমগুলো, ঠিক আছে? পয়েন্ট কত দিবেন সেটা সেট আপ করতে পারবেন, হ্যাঁ? সব কিছু এ টু জেড অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ দিতে পারবেন। আমি কিন্তু ভিডিওটা দেখাইলাম না, সমস্যা হবে। এখন আপনি এখানে দেখেন আমি এখানেও 20 পয়েন্ট দিয়ে রাখছি, ঠিক আছে? আপনি এখানে চাইলে যে কোনো যত পয়েন্ট হিসেবে আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত হিসাবে আপনি দিবেন। আর এখানে টাইম, কত টাইম দিবেন, আমি মানে কত সেকেন্ড পর্যন্ত আপনার ইউজার এখানে থাকবে, ঠিক আছে? তো এটা আপনারা অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু এ টু জেড সেট আপ দিয়ে দেবেন। আশা করি অ্যাডমিন প্যানেল সম্পর্কে আপনারা এ টু জেড বুঝে গেছেন, হ্যাঁ? আর যদি না বুঝেন, আমি তো আছি, সমস্যা নেই, 24 ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ এই অ্যাপসটা নেন, সেই ক্ষেত্রে কী হবে আপনাদের, এই কাজগুলো তো করতে পারবেনই, অ্যাডস্টেরা, অ্যাডবাডিকা এই সমস্ত অ্যাড নেটওয়ার্ক থেকে কিন্তু ইজিলি আর্নিং করতে পারবেন ইউজারদের মাধ্যমে, হ্যাঁ? আর এবার আমি দেখাই দেবো হচ্ছে আপনাদের ওয়ান সিগন্যাল, মানে ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন, যেটা অনেকটাই ইন্টারেস্টিং। আমি মানে এটাই হলো অ্যাপসের মূল উদ্দেশ্য, ঠিক আছে? মানে মূল ফিচার, হ্যাঁ? তো আমি ওইটা একটু দেখাই দিই আপনাদেরকে, একটু ওয়েট করেন। আমি এখানে একটু লোডিং হইতে মানে লোডিং হইবে, এটা লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের কাজটা মানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো, হ্যাঁ? তো এখন আমি ওয়ান সিগন্যালের ভিতরে চলে আসছি। এখন এখান থেকে আমি ইউজারদেরকে নোটিশ দিতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমি যদি এখানে দেখেন সব কিছু বুঝাই দেবো, সমস্যা নাই। এখানে যে মেসেজ লেখা আছে, মেসেজ লেখার উপর ক্লিক করে দিবেন, এটা আমি সেট আপ করে দেবে। শুধু আপনারা পুশ নোটিফিকেশান যখন পাঠাবেন তখন এখান থেকে এসে পাঠাই দিবেন, হ্যাঁ? এখানে পুশ লেখা আছে, দেখেন পুশ, এখানে ক্লিক দিবেন, ঠিক আছে? এখানে দেখেন নিউ মেসেজ, ঠিক আছে? এখানে নিউ মেসেজ, আর আমি এতগুলো নোটিফিকেশান পাঠাইছি ইউজারদের, এগুলো কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এই পুরা টাকা এই অ্যাপ্লিকেশন আমি যতগুলো কবে কি দিছি দেখেন, এখানে ডেট সহকারে এই নোটিশগুলো শো করতেছে, ঠিক আছে? আর এই থ্রি ডটে যদি আপনি ক্লিক দেন, আমি দেখাই আপনাদেরকে, এই থ্রি ডট মিনিটে যদি আপনি ক্লিক দেন, এখানে যদি ক্লিক দেন সেক্ষেত্রে আপনার কয়েকটা অপশন আসবে, সেটা আমি দেখাই দিই। এখানে আপনারা ডুপ্লিকেট করে কাজটা করতে পারবেন, অর্থাৎ যেই নোটিশ পাঠাইছেন ওই সেম নোটিশ যদি আবার পাঠাইতে চান, সেক্ষেত্রে আপনাদের দ্বিতীয়বার লেখা লাগবে না, এখানে ডুপ্লিকেট করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন, ঠিক আছে? যারা একটু ওয়েট করেন, এখানে দেখেন মেসেজ, অর্থাৎ আপনি মেসেজ নেম মানে আপনার যেই এই অ্যাপসের নামটা সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? আর টাইটেল আপনি কী দিবেন, টাইটেল আমি নোটিশ দিচ্ছি, আপনি নোটিশ দিয়ে দেবেন বা আপনার ইচ্ছা কী দিবেন, হ্যাঁ? আর মেসেজ আপনি কী দিবেন, ঠিক আছে? এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, হ্যাঁ? এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, ঠিক আছে? যতগুলো ইচ্ছা লেখা দিতে পারেন। এখানে দেখেন ইমেজ দেওয়া আছে, ইমেজ, এখানে কিন্তু একটা মজার বিষয়, ইমেজও দিতে পারবেন এখান থেকে আপলোড করে, যে কোনো একটা ইমেজ, কথার কথা আপনি একটা গ্রুপের লিঙ্ক দিবেন বা একটা ইমেজ দিবেন বা একটা মানে যে কোনো কিছু, আমি একটা কিছু দিয়ে দেখাই আপনাদেরকে একটু, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে না। এটাই দিয়ে দেখাই, এটা একটা ইউটিউবের থাম্বনেল, এটা দিয়ে দেখাই। হ্যাঁ, এটা কিন্তু এখানে আসার পরে এটা যখন দিয়ে দেবেন, এখানে দিলে
দেওয়ার পরে কিন্তু আপনি নিচের দিকে কিন্তু সেভ লেখা আছে, এই যে এখানে দেখেন ক্লিয়ার ভাবে দেখতে পারবেন সেভ লেখা আছে। হ্যাঁ, সেভ লেখার উপরে ক্লিক দিয়ে দেবেন, এটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে এখানে কিন্তু আপলোড হচ্ছে, আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখেন এই দেখেন আমি জুম করে দেখাই, এই দেখেন এই দেখেন ইমেজ এখানে কিন্তু এটা আপলোড হয়ে গেছে অলরেডি। এখন এই যে এই জায়গায় কিন্তু আপনারা একটা ইউআরএল দিতে পারেন, মানে যে কোনো একটা ইউআরএল। আপনি যদি এখানে ইউআরএল না দেন তাও কোনো সমস্যা নাই, যদি আপনি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আমি একটা ইউআরএল দিলাম, একটু একটা গ্রুপের ইউআরএল দিলাম, ঠিক আছে, আমাদের গ্রুপের। দেখেন কি সুন্দর এখানে কেমন আসবে সেই নোটিফিকেশনটা। ঠিক আছে, এটা কিন্তু এখান থেকে দেখতেও পারবেন আপনি, হ্যাঁ, লাইভ আপনি দেখতে পারবেন, তারপরে কিন্তু আপনি ছাড়তেও পারবেন। সেটা খুবই একটা মজার বিষয়, আমার কাছে এটা অনেকটা জোস এবং ভালো লাগছে। হ্যাঁ, তারপরে কি করবেন, এখানে আপনি রিভিউ অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে যখন ক্লিক করে দেবেন সাবমিট এটা আসবে। ঠিক আছে, তো এখন রিভিউ অ্যান্ড সেন্ডে ক্লিক করার পরে আবার আপনাকে সেন্ড করতে হবে, সেন্ড মেসেজ। ঠিক আছে, এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার সাথে সাথে ওপর দিকে খেয়াল করেন আমার নোটিশ আসবে, চলে আসবে একটা নোটিশ, দেখেন। হ্যাঁ, যেটা কিন্তু আমি কেবল দিলাম থাম্বনেল দিয়ে, এটা কিন্তু চলে আসলো। আমি বলছিলাম যে লিঙ্কটা দিচ্ছেন, এখন যদি কেউ নোটিশের উপর ক্লিক দেয়, আমি নোটিশের উপর ক্লিক দিলাম, দেখেন কি হয়। আপনার একটা কেবলই কিন্তু আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি, মানে অর্থাৎ ওই যে গ্রুপটা দেওয়া আছে গ্রুপের লিঙ্কটা দিছি, আমার কিন্তু ডাইরেক্ট গ্রুপে নিয়ে যাবে। এটা কিন্তু একটা মজার বিষয়, ইউজাররা কিন্তু হারাই যাবে না কখনো, এইটার মাধ্যমে কিন্তু ইউজাররা হ্যাঁ থাকবে সব সময়। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান সিগন্যালের কামাল। এইবার আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন যে ভাই এই কতজন ইউজার আপনার অ্যাপসটা, মানে কত জায়গায় এটা ডেলিভারি হয়েছে, মানে কতজন ইউজার আপনার এই অ্যাপসটা ইউজ করতেছে, মানে অ্যাক্টিভ ইউজার কতগুলো আছে এইগুলো আপনাদের দেখতে পারবেন। ঠিক আছে, এবং কতগুলো অনেকে আছে না অ্যাকাউন্ট করে রাখে, অ্যাকাউন্ট করে অ্যাপসটা আনইনস্টল করে দেয়, মানে ডিলিট করে দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটা দেখাবে না। যে কয়টা ইউজার আপনার ডাউনলোড করে রাখবে কিন্তু কাজ করবে না, তাদের কাছে এই নোটিফিকেশনগুলো কিন্তু পৌঁছাই যাবে। ঠিক আছে, সেটা কিন্তু একটা ভালো একটা বিষয়। আর এখানে কয়টা ক্লিক হয়েছে, আমি কিন্তু একটা ক্লিক করছি, বুঝছেন, আমি এটা ক্লিক করছি, আমি বাদে যদি নোটিফিকেশনের উপর অন্য কেউ ক্লিক করে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। এটা কখন দেখতে পারবেন, এটা একটু জুম আউট করে দিবেন। ঠিক আছে, একটু জুম আউট করে দিয়ে একটা রিফ্রেশ দিয়ে দেবেন, একটা রিফ্রেশ, এইভাবে একটা রিফ্রেশ দিয়ে দিলে কিন্তু আপনি ওইটা দেখতে পারবেন। একটু ওয়েট করেন, এখন লোডিং লোডিং হওয়ার পরে আপনি দেখতে পারবেন। এটা নেটের সমস্যা না, এটা ওদের সার্ভারের সমস্যা, মানে এটাই ওদের নিয়ম আর কি। ঠিক আছে, দেখেন এই দেখেন আমি কিন্তু চারটা ক্লিক হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমি দিছি একটা আর তিনটা অন্য একজন দিছে। ঠিক আছে, এই হলো এই অ্যাপসের সিস্টেম মূল পদ্ধতি। এখন যদি কেউ এআই ফাইল নিতে চান এআই ফাইলও নিতে পারবেন, এআই ফাইল নিলে একটু প্রাইস বেশি পড়বে, আর অ্যাপস যদি নিতে চান অ্যাপসের প্রাইস একটু কম পড়বে। সমস্যা নাই ভাই, সাধ্য অনুযায়ী আমাকে নক দিবেন ইনশাল্লাহ। যদি কারোর পছন্দ হয় বা নিতে চান, নিতে ইচ্ছুক হয়, অবশ্যই আমাকে নক দিবেন, কম প্রাইজের ভিতরে রাখার চেষ্টা করব। আপনি যে সামর্থ্য অনুযায়ী সেই সামর্থ্য আমাকে দামটা বলবেন, আমি ইনশাল্লাহ রাখার বা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি এই অ্যাপ সম্পর্কে আর কোনো কোশ্চেন আপনাদের নাই। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই নক দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে নক দিতে পারেন। ঠিক আছে, এটাও কিন্তু সেই ওয়ান সিগন্যালের একটা এখানে একটা নোটিফিকেশন, এটা নিয়ে কাজ করতেছি, এটাও কিন্তু অ্যাপসের ভিতরে দিতে পারবেন। এখানে কোনো একটা নোটিশ দিলেন, ঠিক আছে, এটা কিন্তু দিতে পারবেন। গেট স্টার্টে এখানে ক্লিক দিলে আপনার ওই জায়গায় নিয়ে গেল। ঠিক আছে, অনেক কিছু সিস্টেম করা যাবে। আর আরেকটা কথা বলে রাখি আপনাদের জন্য ভাই, এই অ্যাপসটা যদি কেউ নেন, সেই ক্ষেত্রে যদি এই অ্যাপসের যদি কোনো আপডেট ভার্সন আসে, তাহলে কিন্তু আপডেট ভার্সনটা আপনি অল্প কিছু সীমিত কিছু প্রাইজের মাধ্যমে কিন্তু অ্যাপসটাকে আবার আপডেট ভার্সন কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, সেটা যদি কেউ নেন, এই অ্যাপসটা নেওয়ার পরে যদি কোনো আপডেট ভার্সন আসে এই অ্যাপসের, আপডেটটা করে নিতে পারবেন সীমিত কিছু টাকার বিনিময়ে। ঠিক আছে, অল্প কিন্তু অ্যামাউন্ট দিলে হয়ে যাবে, সমস্যা নাই। যেহেতু আপনি আপডেটটা মানে পুরাতনটা নিছেন, আপডেটটা যদি নেন সেক্ষেত্রে আরও একটু মনে করেন যে অনেকে যদি অন্য কেউ শুধু আপডেটটাই নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু ফিক্সড দাম যেটা আছে সেটাই দেওয়া হবে। ঠিক আছে, দামটা আমি এখানে বললাম না, কারণ এখানে অনেকে আছে আজাইরা পাবলিক, অনেকে বক বক মানে পেশাল করবো উল্টো পাল্টা। ঠিক আছে, সেক্ষেত্রে আমি এখানে দামটা বললাম না, অবশ্যই ইনবক্স করে জেনে নেবেন যদি কারো ভালো লাগে বা পছন্দ হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে ভাই। তো ছোট্ট একটা চ্যানেল ভাই, সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।